তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধান মানে না। মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর বিধান কোনোভাবে আদায় করে, এটার নাম হইল মুসলমান। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান লাগায়া শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানাদি কাজে আসবে না। কেন কাজে আসবে না? বললা কারণে যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার নিশি মা বাবারা, দিলের কান লাগায়া শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আজকে আপনার জন্য এই মাহফিল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব কিছু পারেন, আল্লাহর দরবারে কোনো কিছু কমতি নাই। ও মা বোনেরা, এই যুবক ভাইরা, জীবনটারে কত অন্যায় কাজে ব্যয় করেছো, জীবনটারে কত নাফরমানি কাজে ব্যয় করছো। এবার ইসলামের প্রতি আসো, এবার দিন বুঝো, ইসলাম বুঝো, আল্লাহর বিধান পালন করো। এই বিধান যদি, আল্লাহর বিধান যদি তুমি পালন করে মরতে পারো যুবক, মৃত্যুর পরে তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। আর যদি তুমি নাফরমানি করে আল্লাহর বিধানকে অস্বীকার করো, আল্লাহর বিধান মানতে পারো না, কেন মানতে পারো না? যুবকরে তুমি একটু চিন্তা করো, প্রতিদিন যুবকের লাশ আসতে দিই, প্রতিদিন যুবকের মারা লাশের খবর ওনা যা, কিন্তু তুমি যুবক, তোমার কি একটু চিন্তা করা দরকার না? আমি আমার সামনে আমার ভাইয়ের লাশটা আমি কাঁদো নিলাম, আমার ছোট ভাইয়ের লাশটা আমি কাঁদো নিলাম, আমার দাদার লাশটা আমি কাঁদো নিলাম, আমার বাবার লাশটা আমি কাঁদো নিলাম। যুবক, তুমি এই চিন্তা করা দরকার ছিল যে তুমি দিন এই বয়সে চলতেছ, তুমি একটা সেজদা করলে 50 রাকাতের সওয়াব আল্লাহ তোমার আমলনামা দিয়ে দিবে, কিন্তু তুমি 50 ওয়াক্তের সওয়াব তোমার কাটা হয়ে যাইতেছি, তুমি জাহান্নামের দিকে চলতেছো। যুবক, তোমার শরীরে শক্তি আছে যুবক রে, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার মতন কত যুবক দেখো আল্লাহর বিধান 5 ওয়াক্ত মানতেছি, ঠিক সেও সাহস বলতে বইতেছে, বাজার করতেছে, তার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি নামাজ না পড়ে আল্লাহর বিধান না মানে তুমি আল্লাহর জমিনে হাঁটো, আল্লাহর জমিনে খাও, আল্লাহর রিজিক খাও, আল্লাহ দেওয়ার সমস্ত কিছু পিন্দ। যুবক, তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার কি একটু শরম লাগা দরকার ছিল না? বলে আমি তো জান্নাতের মেহমানদের সাথে থাকার কথা। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, আল্লাহর কসম, কিয়ামতের দিন যখন আপনি আমার জাহান্নামের ঠিকানা হয়ে যাবে, ওই দিন আল্লাহর ফেরেশতা মালিক ফেরেশতা বলবেন, এ বান্দা, তুমি তো জাহান্নামে এসেছো, তোমাকে কেউ দুনিয়া থেকে কেউ তোমাকে জাহান্নামের বর্ণনা দেয় নাই, কেউ কি কোনদিন তোমাকে দেয় নাই? কোনো আলেম ছিল না, নবী রাসূল ছিল না, কোনো আলেম ছিল নাকি? তখন ওই বান্দা বলবেন, বলে হ্যাঁ ছিল, আলেম ছিল, নবী রাসূল ছিল, আলেম ছিল। তাহলে তোমাদের আলেমরা কি তোমাদের কি জাহান্নামের বর্ণনা কি শিখায় না? বলে হ্যাঁ শিখাইছি। ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। অন্য আয়াতে বলবেন ফেরেশতা যে হ্যাঁ, আমাদের যুগে নবী রাসূল এসেছিল, উলামায়ে কেরাম এসেছিল, কিন্তু তোমরা কেন আলেমের কথা বিশ্বাস করছিলে না? এমনিতে মালিক ফেরেশতা বলবেন, আহারে আলেম পাইও তুমি আলেমের কোথায় চললে না? তোমাদের কি জাহান্নামের বর্ণনা দেয় না? কথাগুলো মনে শুনবেন। ওই মালিক ফেরেশতা বলবে, তোমাদের কি জাহান্নামের বর্ণনা দেয় না? জাহান্নামে এই পরিণতি হবে তোমাদের কি কেউ শিক্ষা দেয় না? বলে হ্যাঁ দিয়েছিল। বলে দেওয়ার মাত্র তোমরা বিশ্বাস করছিলে না কেন? বলে আমরা ভাবতাম এগুলা মোল্লারা মিথ্যা কথা কও। কিয়ামতের দিন আফসোস করবে, তারপরে কোনো কাম হবে না। অন্য আয়াতের মধ্যে বলেন
قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এমন সমস্ত জাহান্নামীদেরকে যখন জাহান্নামের নিক্ষিপ্ত আগুনের মধ্যে পড়ে দিবে, এমন সময় জাহান্নামীরা তারা দৌড়ে মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করে, মালিক ফেরেশতা রে, আমরা জাহান্নামে আর চলতে পারতেছি না। মালিক ফেরেশতা বলবে, দুনিয়ার জগতে তোমরা قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير তোমরা দুনিয়ার জগতে বাটপারি করেছিলে, ওজনের মধ্যে কম দিয়েছিলে, নাফরমানি করেছিলে, এই জন্য তোমাদের জন্য জাহান্নাম। তারা জাহান্নাম থেকে যখন ওই জান্নাতের মেহমানদের দিকে তাকাইয়া থাকবে, আর জাহান্নামীরা বলবে, হায় হায় আফসোস রে, আজকে যদি ওই জান্নাতের যে সব লোক দেখা যায়, তারা তো আমার প্রতিবেশী, আমার ঘরের লাগা মানুষ, তারা কত টিটকারি মস্কারি করেছি, তারা আল্লাহর বিধান পালন করছে, আমরা পালন করছি না। এই কথাটা বলবে কারা? জাহান্নামীরা ভয়ে দেখবো জান্নাতের মেহমানদেরকে দেখা যায়, তখন আফসোস করবো, হাই রে, এত আমার প্রতিবেশী ছিল, এত আমার ভাই ছিল, এত আমার চাচাতো ভাই ছিল, হে জান্নাতের আজকে আমি জাহান্নামের কিনারা। এমনিতে আল্লাহর বান্দা ওই জাহান্নামীরা চিৎকার করে বলবে, বলে হে জান্নাতীরা, আজকে তোমাদেরকে ওই জান্নাতীদেরকে জাহান্নামে দেখে বলবে, হাই, তারা তো আমাদের প্রতিবেশী ছিল, আমাদের এলাকার লোক ছিল, তারা কেন জান্নাতের মধ্যে গিয়েছে? জান্নাতের মধ্যে একমাত্র তারা গেছে আল্লাহর বিধান পালন করেছে, আল্লাহর বিধান করোনাভাবে আদায় করেছে, এই জন্য তারা আজকে জান্নাতি। আর আমরা তাদেরকে গালি দিতাম, তাদেরকে টিটকারি মস্কারি করতাম, আল্লাহর ঘর দান করিস, তাই দান করে কি তুইব? আসেনি সমাজের মানুষ, আরে মোল্লা মানছি তা ওইটা মাথা দান কি তুই আসলে তারা ধোকা হনি। তখন কিয়ামতের ময়দানে